তো বন্ধুরা, এই খবরটা ঐতিহাসিক, কারণ আজ ভারত ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড অর্জন করেছে। আর সেই শীর্ষে ভারত এখন পৌঁছে গেছে, যেটাতে যাওয়ার আশা আমরা প্রায় এক দশক ধরে করে আসছি। সোশ্যাল মিডিয়াতে এই খবর ছড়াতে শুরু হয় যে ভারতের জিডিপি $3.7 ট্রিলিয়ন থেকে বাড়তে বাড়তে 4 ট্রিলিয়নে পৌঁছে গেছে। কিন্তু সেই সময় এই খবরের ওপর কেউই বিশ্বাস করেনি, এমনকি আমিও করিনি, কারণ সেটা সোশ্যাল মিডিয়ার খবর ছিল। তখন কোনো মেজর মিডিয়া আউটলেট থেকে কোনো খবর প্রকাশ করা হয়নি। কিন্তু এখন থেকে প্রায় কয়েক ঘন্টা আগে ভারতের বিখ্যাত সমাচার পত্র এবং সমাচার ওয়েবসাইট এই খবরটা কনফার্ম করে দিয়েছে। আর যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভারতের অর্থ ব্যবস্থা অর্থাৎ ভারতীয় জিডিপি ইতিহাসে প্রথমবার $4 ট্রিলিয়ন বেশি হয়ে গেছে। আর বিশ্বাস করুন, এটা পুরো ভারতবর্ষের জন্য একটা গৌরবের বিষয়, কারণ ভারতের জিডিপি $4 ট্রিলিয়ন অতিক্রম করার মানে হলো এখন আমরা জাপানকে পেছনে ফেলার অনেকটাই কাছাকাছি চলে এসেছি। জাপানের এখন যে জিডিপি রয়েছে সেটা হলো $4.2 ট্রিলিয়ন। ভারতের আর মাত্র 200 বিলিয়ন হলেই ভারত বিশ্বে চতুর্থ সবচেয়ে বড় আর্থিক মহাশক্তি হয়ে উঠবে, জাপানকে পেছনে ফেলে। আর এই কথাটা এখানে সীমিত নেই। আসলে IMF এর কথা অনুসারে জার্মানির জিডিপি প্রায় $4.6 ট্রিলিয়ন। যদি আমরা পরবর্তী কিছু মাসের মধ্যে জাপানকে পেছনে ফেলে $4.2 ট্রিলিয়নে চলে আসি, তাহলে আমাদের মাত্র আর $400 বিলিয়ন প্রয়োজন। তারপরেই আমরা আমেরিকা এবং চীনের পর বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় আর্থিক মহাশক্তি হয়ে উঠব। আর এই কথার পুরো সম্ভাবনা রয়েছে যে পরবর্তী 2024 সালের শেষের দিকে, অর্থাৎ 10-11 মাস পরে ভারত এই শীর্ষকে ছুঁয়ে ফেলবে এবং তারপর বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় জিডিপি সম্পন্ন দেশ হয়ে উঠবে। বিশ্বাস করুন, এক্ষেত্রে ভারত না শুধু শীর্ষে, বরং সেই সব পশ্চিমী দেশের জন্য এটা একটা কড়া জবাব, যারা ভারতকে সবসময় কম ভেবে এসছে। কারণ আপনার মনেই থাকবে, কিছুদিন আগেই IMF, ওয়ার্ল্ড ব্যাংক এবং বিভিন্ন পশ্চিমী দেশের যত ক্রেডিট রেটিং এজেন্সি রয়েছে, ভারত বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় জিডিপি অবশ্যই তৈরি হবে, কিন্তু এর জন্য ভারতকে প্রায় 5 বছর অপেক্ষা করতে হবে, এমনটাই বলেছিল। কেননা ভারত কমপক্ষে 2024 সালের শেষের দিকে $4 ট্রিলিয়ন ইকোনমিকে পার করবে। তারপর 2025-26 লেগে যাবে জাপানকে পেছনে ফেলতে, এবং তারপর 2028 সালের পর, অর্থাৎ আজ থেকে প্রায় 5 বছর পর বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় অর্থব্যবস্থা হয়ে উঠবে। কিন্তু ভারত 2023 শেষ হওয়ার আগেই, অর্থাৎ 1-1.5 মাস আগেই $4 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এখন আশা করা যাচ্ছে ভারত 2024 সালের মাঝামাঝি সময়তেই জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ সবচাইতে বড় আর্থিক মহাশক্তি তৈরি হয়ে যাবে। তারপর আমাদের মাত্র $400 বিলিয়ন প্রয়োজন পড়বে জার্মানিকে পেছনে ফেলতে। আর ভারত এটা খুবই সহজে করতে পারবে, কারণ আজ থেকে প্রায় 4 মাস আগে ভারতের জিডিপি $3.7 ট্রিলিয়ন ছিল। আর দেখুন, 4 মাসের মধ্যেই ভারত 3.7 থেকে $4 ট্রিলিয়ন কে ছুঁয়ে ফেলেছে। এর থেকে আপনি নিজেই ধারণা করুন ভারত জাপান এবং জার্মানিকে পেছনে ফেলতে কত সময় নিতে পারে। যদিও আপনাদের বলে রাখি, এখনো পর্যন্ত মিডিয়া এজেন্সিরাই বলেছে যে 4 ট্রিলিয়নকে ছুঁয়ে ফেলেছে। অফিসিয়াল কনফার্মেশন ভারত সরকারের পক্ষ থেকে এখনো আসেনি। যখনই এই নিয়ে অফিসিয়াল কনফার্মেশন আসবে, আপনাদের সামনে এনে হাজির করব। আপনারা শুধু চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়। আর এই খবরটা শুনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান।